ভারতীয় টেস্ট টিমের এই দুরবস্থা দেখে না লোকজন এখন গৌতম গম্ভীর আর অজিত আগারকারকে খুব গালাগাল দিচ্ছে। কিন্তু মাঝখানে থেকে কে বেঁচে যাচ্ছে বলুন তো? রাহুল। লাস্ট 4টা ইনিংসের আপনি স্কোর দেখুন, কোনোটার মধ্যে কিচ্ছু করেনি। ওর লাস্ট 3-4 বছর ধরে আমি ওকে কোনো সময় দেখিনি যে ধাঁসু ফর্মে আছে বা ওর ব্যাটিংয়ের জন্য অপোজিশন খুব ভয়ে আছে। এও যদি লাস্ট 10টা 12টা ইনিংস দেখেন ওর আর সঞ্জু স্যামসাংয়ের যদি মানে ডেটা কম্পেয়ার করেন না, আমার মনে হয় সঞ্জু স্যামসাংয়ের ডেটাটা বেটার। আইডিয়ালি এখন যখন শ্রেয়াস আইয়ারও নেই, শুভমান গিলও নেই, সঞ্জু স্যামসাংয়ের হওয়া উচিত ছিল হলো নেক্সট ওডিআই ক্যাপ্টেন। সেখানে কপাল ভাবুন, রাহুল এখানে আবার ক্যাপ্টেন হয়ে গেছে, যার নিজেরই কোনো যোগ্যতা নেই টিমে থাকার, না টেস্টে না ওডিআইয়ে, সে এখন ওডিআইয়ের ক্যাপ্টেন হয়ে গেছে। ভাই যদি কপাল করতে হয় না ভাই, রাহুলের মতন কপাল করে আসো ভাই। কোনো এক সময় ও ভালো খেলতো, খুব ভালো খেলতো, নো ডাউট। ভালো ক্যাপ্টেনও ছিল, ভালো উইকেট কিপিংও করতো, খুব ভালো ব্যাটিংও কিন্তু করতো। কিন্তু সেটা কোনো এক সময় থেকে, কিন্তু তার পরের থেকে নিয়ে এখন অবধি ও শুধু টিকে আছে টিমের মধ্যে কপালের জোরে। কেউ ওকে নোটিস করছে না, ভাবুন। কপাল যদি করতে লাগে ওর মতন করে আসুন।